30 জুলাই বুধবার সকালে খিলগাঁওস্থ বালু নদীর মোহনায় কায়েতপাড়া বাজার মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের লুটপাট আর বিশৃঙ্খলার সময় 1972 থেকে 1975-এ দেশের অর্থনীতি একবারে বিপর্যয় হয়ে পড়েছে। সেই দূর সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন, এমনকি চালের রপ্তানিও করেছিলেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছিল। অনেক খাল কেটেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেছিলেন খালে মাছ ছাড়তে, পাশে গাছ লাগাতে। তার নির্দেশেই বাংলাদেশ মৎস্য ও কৃষি বিপ্লব ঘটেছে। 72 থেকে 75 আওয়ামী লীগের চুরি চাপটারির কারণে যে ধস নেমেছিল সারা দেশে, দুর্ভিক্ষ নেমেছিল, মানুষ না খেয়ে মারা গিয়েছিল, সেই দেশে 1 থেকে 1.5 বছরের মাথায় তিনি মানুষকে খাওয়াইছেন, আবার দেশ থেকে চাল বিদেশে রপ্তানি করছেন। সেটা হলো তার মেধা, বুদ্ধি এবং তার কর্ম দিয়ে সেটা করেছিলেন। এই কারণেই আজকে অনেকে যারা আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলাতে চান, তাদেরকে বলবো আপনারা মিথ্যাচার করেন। আওয়ামী লীগ আগে 72 থেকে 75 যেমনি লুটপাট করেছে, ঠিক তেমনি এই গত 17 বছরে হাসিনার আমলেও লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়। শেখ হাসিনা বহু চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি, কারণ বিএনপি একটি আদর্শিক দল, জনগণের দল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দিতে সরকারের একাধিক ষড়যন্ত্র করেছে, কারণ তারা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়। এখন নতুন এক তত্ত্ব এনেছে, পিআর সিস্টেম। এটা কি সাধারণ কৃষক শ্রমিক বুঝবে? ইভিএম তো মানুষ 10 বছরও বুঝতে পারেনি, সেটাও বাদ দিতে হয়েছে। নতুন করে সেটা হলো পিআর সিস্টেম। এটা কেউ বুঝে না? আপনার পিআর সিস্টেম কি? সাধারণ মানুষ, কৃষক শ্রমিক বুঝে? কেউ বুঝে না। একটা দিছিল যে ইভিএম, এই ইভিএমই মানুষ বুঝতে পারে নাই 10 বছরে, ওটাকে পাল্টাইতে হয়েছে। এখন নতুন আরেকটা সিস্টেম চাই, যেটা এই আমাদের উপমহাদেশে একমাত্র নেপাল ছাড়া আর কোথাও নাই, ভারতেও নাই, যে ইংল্যান্ডের কথা বলে সেখানেও নাই। আজকে নতুন করে তারা এটা আনতে হবে। কি কারণে আনতে হবে? কারণ তারা জানে তারা ভোটে জিতবে না, কিন্তু তাদেরকে পার্লামেন্টে যাইতে হবে। বুঝে না, পূজা সোজা হয়ে শুইতে চায়, আছে কথা না, ওই রকম আর কি। অর্থাৎ ভোটে জিতবে না, সে এমপি হবে না, কিন্তু তারপর তার এত মস্তিষ্ক উর্বর, এত কিছু, জনগণের স্বার্থে তাকে পার্লামেন্টে যাইতে হবে। এই কারণে পার্লামেন্টে কিভাবে যাবে? কোথাও 100, কোথাও 200, কোথাও 500, কোথাও 1000, 5000 করে সারা বাংলাদেশ থেকে যদি কয়েক লাখ ভোট তার দল পায়, ওইটার হিসাবে অন্তত একটা সিট তারে দিয়ে পার্লামেন্টে পাঠাইতে হবে। রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.